বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের আইপিএল খেলা উচিত কিনা, মুস্তাফিজুর রহমান নিজে আইপিএল খেলতে চায় কিনা, বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড মুস্তাফিজুর রহমানকে এনওসি দেবে কিনা আইপিএল খেলার জন্য অনুমতি। যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এনওসি দিয়ে দেয় তাহলে মুস্তাফিজুর রহমান ইউএইর সঙ্গে সিরিজ শেষ করে 19 তারিখ ইউএই থেকে দিল্লি আসতে পারে। সব কিছু এখন বাংলাদেশের হাতে। আইপিএল কর্তৃপক্ষ দিল্লি ক্যাপিটালস জানিয়ে দিয়েছে আমাদের দরকার মুস্তাফিজুর রহমানকে, আমরা চাই। এইবার বাকি যা কিছু হবে মুস্তাফিজুর রহমানের তরফ থেকে এবং বিসিবি। যেটা খবর পাচ্ছি মুস্তাফিজুর রহমান নাকি আপিল করেছে এনওসির জন্য। চিন্তা করেন 2 কোটি টাকার বেস্ট প্রাইস মূল্যের ক্রিকেটার, সে নিলামে সুযোগ পেল না। অথচ যদিও এখন আইপিএলে বহু বিদেশি ক্রিকেটার তারা চলে গেছে, তাদের নিজস্ব সিরিজ আছে, নিজস্ব খেলা আছে, আর সময় যেহেতু 1 সপ্তাহ পিছিয়ে গেছে, 10 দিন পিছিয়ে গেছে, সেই জন্য অ্যাভেলেবেল নেই। তবে হ্যাঁ, মুস্তাফিজুর রহমানকে প্রমাণ করতে হবে না যে সে আইপিএল খেলার যোগ্য। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার সব থেকে বেশি বছর ধরে আইপিএল খেলেছে এবং সফলভাবে খেলেছে। মুস্তাফিজুর রহমান 2 কোটির প্লেয়ার, তার বেস্ট প্রাইস, সেখান থেকে এক ধাক্কায় 6 কোটি মূল্য পাচ্ছে। এটাই প্রমাণ করে যে মুস্তাফিজুর রহমান আইপিএল খেলার যোগ্য। বাকি নিন্দুকেরা অনেক কথাই বলবে, ক্রিকেট ফ্যানরা তারা একে অপরকে বাজে কথা বলতে পারে, সেটা বলুক, কিন্তু বিষয় হলো যে বাংলাদেশ এবং আইপিএল, বাংলাদেশ ক্রিকেট এবং আইপিএল, এই দুটোর মধ্যে মুস্তাফিজুর রহমান কি বাজবে। প্রথমত বাংলাদেশ জাতীয় দলের হয়ে 2টি ম্যাচ আছে ইউএইর সঙ্গে সিরিজ, 17 তারিখ এবং 19 তারিখ। যদি মুস্তাফিজুর রহমান সিরিজ শেষও করে তবুও দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলের গ্রুপ পর্বে 2টি ম্যাচ মুস্তাফিজুর রহমান খেলার সুযোগ পাবে। যদি প্লে অফে দিল্লি না পৌঁছায়, এই মুহূর্তে দিল্লি ক্যাপিটালস পয়েন্ট টেবিলের 5 নম্বরে আছে। এখনও দিল্লি ক্যাপিটালসের 95% সুযোগ আছে তারা প্লে অফে যেতে পারবে। মুস্তাফিজুর রহমান যদি ইউএই সিরিজ শেষ করে 19 তারিখ শেষ করে 20 তারিখ আইপিএলে জয়েন করে দিল্লি ক্যাপিটালসের হয়ে, তবুও গ্রুপ পর্বে 2টি ম্যাচ খেলতে পাবে। আর যদি দিল্লি ক্যাপিটালস প্লে অফে পৌঁছে যায়, যদি এলিমিনেটর খেলে তবুও 3টি ম্যাচ হয়ে গেল। এলিমিনেটর যদি পাস করে গেল, কোয়ালিফায়ার 2 খেলে, তাহলে 4টি ম্যাচ হয়ে গেল। আর যদি দিল্লি ক্যাপিটালস ফাইনালে পৌঁছায় তাহলে 5টি ম্যাচ খেলার সুযোগ মুস্তাফিজুর রহমানের কাছে আছে। তো এইবার কথা হলো যে মুস্তাফিজুর রহমান খেলতে যাবে কিনা, বিসিবি পারমিশন দেবে কিনা, এগুলো প্রশ্নের উত্তর আমি পার্সোনালি পজিটিভলি চাই। আপনারা চান কিনা কমেন্ট করে জানাবেন। বিসিবির অবশ্যই দেওয়া উচিত, অবশ্যই ন্যাশনাল ডিউটি আগে মুস্তাফিজুর রহমান বাংলাদেশের হয়ে খেলুক। খেলার পরে বিসিবির অনুমতিতে, পারমিশন ছাড়া তো কোনো কিছু হবে না, পারমিশন নিয়ে তারপরে আইপিএল জয়েন করুক। আমিও দেখতে চাই। আমি এর আগেও বলেছিলাম বাংলাদেশের একজন না একজন ক্রিকেটার আইপিএল 2025-এ সুযোগ পাবে এবং পেয়েছে। আশা করি 2026-এ বাংলাদেশের আরও কয়েকজন ক্রিকেটার সুযোগ পাবে। তার জন্য অবশ্যই বাংলাদেশের জাতীয় দলকে টি-20তে ভালো খেলতে হবে। বাংলাদেশের টি-20 যে ক্রিকেটার তাদেরকে বিশ্বে নিজেদের পরিচিতি বাড়াতে হবে, যেমনটা সাকিব আল হাসান, যেমনটা মুস্তাফিজুর রহমান বানাতে পেরেছে। মতামত জানাবেন, আপনারাই জানান। মুস্তাফিজুর রহমানের বাংলাদেশ থেকে ভারতে এসে আইপিএলের শেষ লগ্নে যখন আইপিএলের দরকার পড়েছে, সেই সময় আইপিএলের প্লেয়ার ঘাটতি পূরণ করার জন্য মুস্তাফিজুর রহমানের আসা উচিত কিনা। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।